আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে চ্যানেল 24 দেখছেন, ইফতারের পূর্ব মুহূর্ত এই সময়টিতে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে মাহে রমাদান শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা ধর্মীয় অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর নাদিয়া ফার্নিচার লিমিটেড, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম সাধনা করে শিখিয়ে দিয়ে গেছেন, বাতলিয়ে দিয়ে গেছেন অসুস্থ ব্যক্তিরা কিভাবে সিয়াম সাধনা করবেন, কিংবা যারা দুগ্ধবতী আছেন, সন্তানকে দুধ পান করাতে হয়, যারা গর্ভবতী সন্তান পেটে কনসিভ করেছেন তারা কিভাবে সিয়াম সাধনা করবেন ইত্যাকার সব নানান মাসালা তিনি জানিয়ে গিয়েছেন। আমরা আজকে এক এক করে সেই মাসালাগুলি শিখব, জানবো আমন্ত্রিত দুইজন অতিথির কাছ থেকে। এবার পরিচয়। শুরুতে রয়েছেন ফদিলাতুল শেখ ডক্টর মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ, সুস্বাগতম জানাচ্ছি আপনাকে আয়োজনে। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা আরও একজন সম্মানিত হযরত আছেন, ফদিলাতুল শেখ ডক্টর মাওলানা রিজাউল হুসাইন ফদিলাতুল উস্তাজ। তিনি আছেন সহযোগী অধ্যাপক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তবে শুরু করা যাক আজকের চমৎকার এই আয়োজন। আজকের এই আলোচনায় আমরা শুরুতেই জানবো আমাদের শেখের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থদের জন্য সিয়াম সাধনার কথা বলেছেন। অসুস্থ এবং বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের সিয়াম কিভাবে সাধনা করবেন এই বিষয়ে যদি আপনি মাসালাগুলি তুলে ধরতেন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। ইবাদতের মধ্যে অন্যতম হলো সিয়াম সাধনা। এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়। এখন যদি অসুস্থ রুগ্ন ব্যক্তি থাকে তার জন্য রোজাটা কীরকম হবে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। যদি কোনো অসুস্থ থাকে, তার জীবনহানির সম্ভাবনা থাকে, কোনো মা যদি গর্ভবতী থাকে তার জীবনহানির সম্ভাবনা থাকে, বা তার বাদসম্ভাব্য সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি আগত বছরের রমজান এর পূর্বে যদি তার সময় থাকে, সুযোগ থাকে, সেক্ষেত্রে সে পরবর্তী সময়ে রোজা রাখতে পারবে। আচ্ছা। আর যদি সুযোগ সেরকম না থাকে সেক্ষেত্রে সে প্রতিদিনের জন্য একজন মিসকিনকে ভালো করে খাওয়াবে। যদি কোনো অসুস্থ সে রোজা রাখতে না পারে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সমকালীন সময়ে চিকিৎসক যদি পরামর্শ দেয় যে রোজা রাখলে তার সমস্যা হবে, শরীরের ক্ষতি হবে, নিজে আরও অসুস্থতা বেড়ে যাবে বা সমূহ মৃত্যুর কাছাকাছি চলে যাবে, ডাক্তারের যদি এরকম সাজেশান থাকে সেক্ষেত্রে সে রোজা ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার বদৌলতে, এই ছেড়ে দেওয়ার কারণে সে একজন মিসকিনকে খাওয়াবে সারা বছর, সারা মাস। চমৎকার করে আপনি বলছেন। আমি শেখ আপনার কাছে আসতে চাই। আপনি যদি আমাদেরকে বলতেন, শেখ পাশাপাশি বলেছেন গর্ভবতী মায়ের কথা বলেছেন, অসুস্থ ব্যক্তির কথা বলেছেন, দুগ্ধপানকারিণী তিনি রোজা কন্টিনিউ করবেন নাকি দুগ্ধ পান করাবেন, নাকি এটা ভেঙে অন্য সময় রাখবেন, এই বিষয়ে যদি আপনি মাসালা তুলে ধরতেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে আমি শাইখের কথা অনুযায়ী বলবো, এই একই ধরনের মাসালা, সেক্ষেত্রে ওই যেই বিষয়টি, অর্থাৎ তিনি কোনো ধরনের আশঙ্কার পতিত হন কিনা, কি আশঙ্কা, অর্থাৎ তিনি নিজে এবং বাচ্চা দুগ্ধ দানে যদি কোনো ধরনের ব্যত্যয়, শারীরিক ব্যত্যয় যদি ঘটার একটা সম্ভাবনা, দুজনের কোনো একজন অথবা দুইজনের, হ্যাঁ দুইজনেরই একজন অথবা দুইজনেই, সেক্ষেত্রে তিনি এই রুখসত নিবেন। আচ্ছা। অর্থাৎ তিনি একজন মিসকিনকে খাইয়ে দিবেন, এটি একটি আছে। এবং অনেকে আছে, কিন্তু এই প্রসঙ্গে একটু বলি যে তিনি কোনো অসুবিধা পড়বেন না, শারীরিকভাবে যথেষ্ট উনি ক্যাপাবল, এমন যদি হয়ে থাকেন, তিনি এই রুখসত নেয়ার জন্য সারাক্ষণ তিনি উৎসুক হয়ে থাকবেন, এমনটি না। আচ্ছা। অর্থাৎ আমাদের এটা হচ্ছে যে আমার একটা বিকল্প অপশন রাখা হয়েছে। আমার যদি শারীরিক সক্ষমতা থেকে যায়, অথবা আরেকটি বিষয় এখানে আছে যে এমনভাবে তিনি শারীরিক অক্ষম হয়ে পড়েন যে সেখান থেকে আর সক্ষমতা লাভের সুযোগ তার থাকে না, আচ্ছা, তাহলে তো তিনি মিসকিনকে সবসময় খাইয়ে যাবেন, সেটা তো আছেই, সেটা তিনি
করে যাবেন। কিন্তু যদি এমন হয় যে না, হয়তো কিছুদিন ধরেন 10টা রোজা রাখলেন, Right. মা 10টা রোজা রাখলেন, 10টা রোজা রাখার পর এবার শারীরিকভাবে তিনি আশঙ্কার মধ্যে পড়ে গেলেন, বাচ্চাও আশঙ্কার মধ্যে, দুধ কম হইতে লাগলো, তো সেক্ষেত্রে তিনি তখন আবার রোজা ভেঙে ছেড়ে দিলেন, আবার সেটাকে তিনি পূর্ণ করে নেবেন অন্য সময়, যেই কটির জন্য সেই কটি, অথবা যেটি শায়েখ বললেন যে মিসকিনকে খাওয়ানো। তাহলে আমি মোটাদাকে যেটা বলবো, দেখুন এখানে যে বিষয়গুলি এসে গেল সেটার মূল বক্তব্য হলো সহজীকরণ। এখানে কিন্তু কাঠিন্যতাকে কিন্তু দূরে রাখা হয়েছে, এবং কোরআনে আপনি যে আয়াতটি বললেন সেই আয়াতের পরে অংশে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। অর্থাৎ একটু ছোট্ট করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই ছোট্ট বিষয়টি আসলে একটি গুরুত্বপূর্ণ, খুবই ইসলামের এটা একটি মূলনীতি। এই মূলনীতি নিয়ে আমি আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। সাথে ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। আজকের আলোচনা আমরা শুনছি কিভাবে অসুস্থ, দুগ্ধপানকারিণী কিংবা গর্ভবতী নারীরা সিয়াম সাধনা করবেন সেই বিষয়ে। আমাদের বিরতির আগেই আমাদের মুহতারাম সম্মানিত আমন্ত্রিত অতিথি তিনি শরিয়ার একটি মূলনীতি নিয়ে কথা বলতে শুরু করেছিলেন। আমরা সেখানে গিয়ে আবার যুক্ত হব। শেখ, আপনাকে আবারও স্বাগত জানিয়ে আমরা জানতে চাইব সেই শরিয়া আমাদের জন্য যে মূলনীতি দেয় সেটি আপনি বলছিলেন সেটা কাঠিন্যতা নয়, সহজতা, ফ্লেক্সিবিলিটি, সেটাই আমাদেরকে দেয়। এবং শায়খও যেটি মাসালা সমাধান আমরা যেটা জানলাম, এরকম একটা অবস্থা অনন্যপায় সেটার বিকল্প অপশন, এটা এই জন্য যে তাইসির। এবং দেখুন এটা তো হচ্ছে যিনি অনন্যপায় হয়ে গেলেন, অর্থাৎ উনি আশঙ্কা যুক্ত যখন থাকবেন তখন এই ব্যবস্থা। কিন্তু এখন দেখুন এমন হয় যে ইচ্ছা করে উনি করলেন, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়া, এটা তো সেই জন্য কি করতে হয়, কাফফারা দিতে হয় তাকে, একেবারে টানা 60টি রোজা, এবং না পারলে একজন 120 বেলা খাবার, এখানে মাথায় রাখতে হয় যে সেটা তিনি করবেন, তাহলে এটা কাফারা হবে। এখন এরকম একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, যিনি ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলেন তার স্ত্রীর সাথে পার্সোনাল ইন্টিমেট হওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি স্বাভাবিকভাবে আগে গোলাম আজাদের বিষয়টি সেটা করে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমি তো পারবো, সামর্থ্য নেই। বলছে যে তাহলে এটা বুখারী মুসলিম হাদিস এসেছে কিন্তু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাহলে তুমি এক কাজ করো, তাহলে এভাবে করে 120 বেলা 60 জনকে 2 বেলা করে খাইয়ে করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমি এতটা গরিব, আমার জন্য তো খুব এটা অসম্ভব। তাহলে একটা কাজ করো, তাহলে তুমি টানা 2 মাস রোজা রাখো। আমার 2 মাস রোজা রাখো। সে বলছে যে আমি তো শারীরিকভাবে এতটা সক্ষম না। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ইতিমধ্যেই এক ঝুড়ি খেজুর এখানে হাদিয়া আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে এই ঝুড়ি তুমি এটা হাদিয়া করে দাও। তখন সে মুচকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি এতটাই গরিব যে এটা হাদিয়া মানে সাদাকা দেব, এটা আমারই দরকার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে তাহলে তুমি এটা বাসায় নিয়ে খাও। আল্লাহু আকবার। এই হলো ইসলাম, এই হলো তাইসির, এই হলো ফ্লেক্সিবিলিটি। চমৎকার করে আপনি বলছিলেন এবং সহিহ বুখারী মুসলিমের হাদিসের রেফারেন্স দিয়ে জাযাকুমুল্লাহ খাইরান। আশা করছি আমার দর্শকগণ তারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম এমনই, কাঠিন্যতা যা তা ইসলাম নয়, যা সহজতা এবং মানুষের জন্য কল্যাণকর সেটাই ইসলাম। আমরা আমাদের আলোচনার শেষের দিকে শেখের কাছে আবার একটু যেতে চাইব। অল্প কথায় যদি আপনি আমাদেরকে বলতেন যে সফররত অবস্থায় সিয়াম সাধনা করা এবং না করা উভয়ের পারমিসিবিলিটি আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, সিয়াম সাধনা তোমাদের জন্য কল্যাণকর হবে। আপনি কি আমাদেরকে অল্প কথায় বলবেন যে সফররত অবস্থায় কোন দিকে যাওয়া উচিত, সিয়াম কন্টিনিউ করা নাকি ভেঙে ফেলা? ভেঙে ফেললে কোন পরিস্থিতিতে গেলে ভেঙে ফেলাটা কল্যাণকর বা উত্তম, এই বিষয়ে যদি একটু বলতেন। সফররত অবস্থায় রোজা রাখা না রাখা উভয়ের ব্যাপারেই সুযোগ আছে। যদি সফররত অবস্থায় নিজের শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, প্রাণ নষ্টগত হওয়ার আশঙ্কা থাকে, জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ইসলাম উদারতা দেখিয়েছে রোজা ছেড়ে দেওয়া। আচ্ছা। এবং এই রোজাটা পরবর্তী রমজান আসার আগে এটাকে পরিপূর্ণ করা। আর যদি তার শরীরের কন্ডিশন ভালো থাকে, রোজা রাখার মতো সুযোগ থাকে, রোজা রাখলে তার শরীর ক্ষতি হবে না, মন ভালো থাকবে, রোজা রাখলে তার কোনো অবস্থাতেই কোনো দিক থেকে নোকসানি হবে না, খাসারাত হবে না, সে পরিপূর্ণভাবে সুস্থতা নিয়েই রোজা রাখতে সক্ষম, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই রোজা ভাঙ্গা বা রোজাকে ছেড়ে দেওয়া সমীচীন নয়, উচিত নয়। এটা শরিয়ত সিদ্ধ বিষয়।
চমৎকার। বরং রোজা রাখাটাই তার জন্য উত্তম। কল্যাণকর। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে, চমৎকার করে মাসালার সমাধান দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমন্ত্রিত দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারের ভাষা থেকে যা আমরা বুঝলাম, অসুস্থ এবং এত বেশি অসুস্থ মানুষ যিনি আর রোজা রাখার মতো সামর্থ্য রাখেন না, তাহলে তিনি ফিদিয়াতু তাআমি মিসকিন, মিসকিনকে আহার্য দেবেন, একটি রোজার জন্য 2 বেলা করে খাওয়া দেবেন। আর এছাড়া যদি দুগ্ধ পানকারিণী নারী হয়ে থাকেন, মা হয়ে থাকেন, সন্তানকে দুধ পান করাবেন, কিংবা গর্ভধারণকারিণী কোনো নারী যদি হয়ে থাকেন, স্বাস্থ্যের কোনো ঝুঁকি বা আশঙ্কা যদি তৈরি হয়, সিয়াম ভঙ্গ করবেন, পরবর্তীতে তিনি সেটা রেখে দিবেন। আর যদি কখনোই সেটা রাখার সুযোগ না থাকে, ডাক্তার এমনটাই বলে থাকে, তাহলে তিনি সেখানে ফিদিয়া দিয়ে দেবেন, মিসকিনকে খাবার দিয়ে দেবেন। আর মুসাফির, তার জন্য হুকুম হলো তিনি চাইলে রোজা কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, এটাই উত্তম হবে তার জন্য যদি তার শারীরিক কোনো ক্ষতি, কষ্ট, ক্লেশ যদি না হয়ে থাকে। আর কষ্ট যদি হয়ে থাকে, জান বিপন্ন হওয়ার যদি এমন কোনো আশঙ্কা তৈরি হয়, তাহলে সিয়াম ভেঙে ফেলাটাই উত্তম হবে। এটাই হলো তাইসির ফিল ইসলাম, ইসলামের সহজ পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজভাবে ইসলামকে গ্রহণ করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের প্রিয় দর্শক শ্রোতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেড এস আর এম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।